Hello students, আজি আমি পঢ়িম ক্লাছ 10 ম্যাথ চেপ্টাৰ নম্বৰ 2 বহুপদ। তো students এইটো ভিডিঅ'ৰ আগত তেমন হলনি 2.3 একৰ 1 2 3 অংক তিনিটা তোমালোকক কৰি দিছো। আজি আমি তোমালোকক কোৱেশ্চন নম্বৰ 1 ৰ 4 5 6 তিনিটা অংক তোমালোকক কৰি দিম চাবা। 4 5 6 অংক তিনিটা তোমালোকক কৰি দিম। কি কৈছে? এটা আমাক কি কৈছে? ভাগফল আৰু ভাগশেষটো উলিয়াব কৈছে। মানে q of x আৰু r of x টো উলিয়াব কৈছে। আমাক p of x আৰু জি অফ এক্স দিয়া আছে, মানে ভাজ্য আৰু ভাজক দিয়া আছে, ভাগফল আৰু ভাগশেষটো উলিয়াব লাগে। সাবস্টিটিউশন তোমালোকক কাম কৰি দিম। তো স্টুডেন্টস আমাক কি পি অফ এক্স আৰু জি অফ এক্স দিয়া আছে, আমাক কি কিউ অফ এক্স আৰু আর অফ এক্স এই দুটো আমাক কি উলিয়াব লাগে। তো সাবস্টিটিউশন আমি তোমালোকক উলিয়াই দিম। আমি জি অফ এক্স আৰু পি অফ এক্স ভাগ কৰিম, মানে এক্স স্কয়ার মাইনাস 3 রে আমি কাক ভাগ করিম? ভাজ্য 2x to the power 4 plus 3x to the power 3 minus 2x square minus 9x minus 12 কে আমি কি করিম? ডিভাইড করিম সবা। আমি এই জি অফ এক্স এর প্রথম পদরে পি অফ এক্স এর প্রথম পদকে আমি ডিভাইড করিম, মানে x স্কয়ারে 2x to the power 4 কে আমি ডিভাইড করিম। সবাই ইয়াত আমি ভাগ করিম 2x to the power 4 আমি কি করিম? x স্কয়ারে ডিভাইড করিম। তো সাবস্টিটিউশন ইয়াত আছে কি এক্স দুটা পূর্ণ হিসাবত আছে, ইয়াত আছে কিমান? 4টা। দুটা কেনসেল গলে কিমান থাকিব? এক্স স্কয়ার থাকিব, মানে দুটা থাকিব, লগতে কি থাকিব? 2। তেনেহলে ভাগফলটো আমি কিমান পাম? 2x স্কয়ার, মানে ভাগ কিমান গৈছে? 2x স্কয়ার বাৰ গৈছে। তেনে ভাগফলটো তুমি ইয়াত লিখি দিবা 2x স্কয়ার। এতিয়া তুমি কি কৰিবা? এইটোৰে এই গটিখিনি পূৰণ কৰি ইয়াত তলত আমি বহাই দিম। চাবা আমি 2x স্কয়াৰৰ লগত x স্কয়ার পূৰণ কৰিলে কিমান হ'ব? 2x to the power 4। তাৰপিছত 2x স্কয়াৰৰ লগত মাইনাস 3 পূৰণ কৰিলে কিমান হ'ব? 6x স্কয়ার। তো ইয়াৰ গাত আছে কি 6x স্কয়ার আছে, ইয়াত আছে কি 3। তেনে ইয়াৰ তলত আমি নবহাও, আমি কি স্কয়ার তলতে বহাম, মানে কিমান হ'ব? মাইনাস 6x স্কয়ার। এটা আমি মাইনাস কৰি দিম। এর সন্মুখত প্লাস আছে, আমি মাইনাস দি দিম। এর সন্মুখত মাইনাস আছে, তেনেহলে কি দিম? প্লাস দি দিম। এটা আমি যোগ বিয়োগ কৰিম, মানে 3x to the power 3 কাম ডিভাইড কৰাই নাই, এটা তুমি তলত নামাই লোৱা। মাইনাস প্লাস এটু হল কি প্লাসৰ 6x স্কয়ার, এটু হল কি মাইনাসৰ 2x স্কয়ার, মানে ছটাৰ পৰা দুটা বাদ দিলে কিমান থাকিব? 4টা। তেনেহলে কি হ'ব? 4x স্কয়ার। মাইনাস 9x ক আমি ডিভাইড কৰা নাই, মাইনাস 12 ক ডিভাইড কৰা নাই। এতিয়া আমি কি লিখিম? মানে 3x to the power 3 কে আমি x স্কয়ারেৰে ডিভাইড কৰিম। তেনেহলে কিমান হ'ব? 3x to the power 3 কে আমি কিহেৰে ডিভাইড কৰিম? x স্কয়ারেৰে ডিভাইড কৰিম। ইয়াত x আছে দুটা, ইয়াত আছে কিমান? 3টা। ইয়াত থাকিব কিমান? এটা থাকিব, লগতে কি থাকিব? 3x থাকিব। তো ভাগফল আমি কিমান পাইছো? প্লাসৰ 3x। এতিয়া প্লাসৰ 3x এৰে এই গোটেইখিনি পূৰণ কৰি ইয়াত তলত বহাই দিম। কিমান হ'ব? 3x to the power 3 প্লাস মাইনাসে মাইনাস কিমান হ'ব? 9x। ইয়াত কিমান হ'ব? মাইনাসৰ 9x। এটা তুমি প্লাস মাইনাস কৰি দিয়া। এতিয়া কিমান হ'ব? এটো কি হ'ব? মাইনাস, এটো কিমান হ'ব? প্লাস। নহলে এটো কিমান থাকিব? 4x স্কয়ার। প্লাসৰ 9x মাইনাসৰ 9x কেনসেল যাব, তেনেহলে কিমান থাকে? মাইনাসৰ 12। এতিয়া আমি কি কৰিম? 4x স্কয়ারক আমি x স্কয়ারে ডিভাইড কৰিম। x স্কয়ার কেনসেল যাব, তেনেহলে কিমান থাকে? 4। কিমান থাকে? প্লাসৰ 4। প্লাসৰ 4 এই গোটেইখিনি পূৰণ কৰি আমি ইয়াৰ তলত বহাই দিম। কিমান হ'ব? 4x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 4 আৰু 3 পূৰণ কৰিলে কিমান হ'ব? 12। এতিয়া আমি চিহ্নবিলাক পৰিৱৰ্তন কৰি দিম। মাইনাসৰ 4x স্কয়ার প্লাসৰ 4x স্কয়ার কেনসেল, প্লাসৰ 12 মাইনাসৰ 12 কি কেনসেল, তেনেহলে কিমান থাকে? 0। ভাগ শেষ আমি কিমান পাইছো? 0। তেনেহলে লিখি দিবা যে এটিকে কিউ অফ এক্স, মানে ভাগফল ইজ ইকুয়াল টু কিমান পাইছো আমি? 2x স্কয়ার প্লাস 3x প্লাস 4। এটি হল কি ভাগফল। আর আর অফ এক্স ভাগশেষ আমি কিমান পাইছো? 0। এটুই আমার কি হব? উত্তর। এতিয়া আমি তোমালোকক 5 নম্বৰটো কৰি দিম চাবা। তো সাবস্টিটিউশন আমাক কিমান দি আছে? 5 নম্বৰটো কি দি আছে? পি অফ এক্স ইজ ইকুয়াল টু x to the power 6 প্লাস 3x স্কয়ার প্লাস 10। এটা আমাক দি আছে। আমাক জি অফ এক্স মানে ভাজক কিমান দি আছে? x to the power 3 প্লাস 1 এটো দি আছে। তেনেহলে ইয়াৰ ঘাত কিমান আছে? 6ৰ পৰা ডাইৰেক্ট 2 আহি গৈছে, তেনেহলে আমি কি বনাম? 5 4 3 এইবিলাক আমি বনাই লম। কি লিখিম? পি অফ এক্স ইজ ইকুয়াল টু x to the power 6 প্লাস 0 লগত আমি পূৰণ কৰিম x to the power 5
প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 এটা তো আমার স্কোয়ার দিয়ে সেটি বানাবো না লাগে তাহলে কি বানাবো 3 এক্স স্কোয়ার প্লাস 10 আমি গোটেখানে এটুর আমি কি ডিভাইড করি মানে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 এটুর আমি কাক ডিভাইড করি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 0 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 0 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 0 এক্স টু দি পাওয়ার 3 প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 10 আমি এটুর ডিভাইড করি সবা এক্স টু দি পাওয়ার 3 রে এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড করলে কি হবো এক্স টু দি পাওয়ার 3 হবো এর কিমান আছে 3টা পূরণ হয়ে যাবে তো সেই আছে 6টা 3টা ক্যান্সেল করলে কিমান থাকিব 3টাই থাকিব ভাগ ফলাম কিমান পাইছি এক্স টু দি পাওয়ার 3 পূরণ করে দিয়া এক্স টু দি পাওয়ার 6 এটা পূরণ করলে কিমান হবো এক্স টু দি পাওয়ার 3 লগত 1 পূরণ করলে কিমান হবো প্লাস আর এক্স টু দি পাওয়ার 3 হবো মাইনাস করে দিয়া মাইনাস এটা হবো কি প্লাস এটা ক্যান্সেল যাব এটা কি হবো মাইনাস এক্স টু দি পাওয়ার 3 লগত 0 এক্স টু দি পাওয়ার 3 যোগ করলে কিমান হবো মাইনাস আর এক্স টু দি পাওয়ার 3 হবো এটা আমার কি 0 না লাগে প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 10 এটা আমি কি করিম এক্স টু দি পাওয়ার 3 রে এক্স টু দি পাওয়ার 3 কে আমি ডিভাইড করিম এটা ক্যান্সেল যাব তাহলে কি থাকে -1 তাহলে তুমি -1 দিয়ে দিয়া এতিয়া -1 এর এটি পূরণ করে দিয়া কি হলো মাইনাস এক্স টু দি পাওয়ার 3 মাইনাস প্লাস এ মাইনাস কি হবো 1 আর 1 পূরণ করলে কি হবো 1 এটা প্লাস পরিবর্তন চিহ্নর পরিবর্তন করে দিয়া এটা ক্যান্সেল যাব 3 এক্স স্কয়ার প্লাস প্লাস 10 আর 1 যোগ করলে কি হবো 11 তাহলে কি দিবা যায় থেকে কিউ অফ এক্স ইজ ইকুয়াল টু কিমান এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 আর অফ এক্স আমি কিমান জানো 3 এক্স স্কয়ার প্লাস 11 এটি আমার কি হবা উত্তর তো স্টুডেন্ট সবাই এটা কি তোমালোকৰ কিতাপৰ উত্তৰমালাত কি ভুল দি আছে এটো শুদ্ধ হয় উত্তৰমালা যেটো দি আছে এটো ভুল হয় সবাই ইয়ার পিছত আমি কি কোশ্চেন নাম্বার 6 টো তোমালোকক করে দিয়েছে সবাই সবাই যেটা আমার কি কোশ্চেন নাম্বার 6 পি অফ এক্স কি দিয়েছে 2 ইনটু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 5 ইনটু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7 এক্স টু দি পাওয়ার 3 প্লাস 4 এক্স স্কয়ার মাইনাস 10 এক্স প্লাস 11 আৰু জি অফ এক্স মানে ভাজক কিমান দিয়েছে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 2 এটা আমাক দিয়েছে এতিয়া আমি আর অফ এক্স আৰু কি অফ এক্স এটা আমাক কি উলিয়াব লাগে আর অফ এক্স এটা আমাক কি উলিয়াব লাগে চাবা আমি জি অফ এক্স এর পি অফ এক্স ক ডিভাইড কৰিম এক্স টু দি পাওয়ার 3 প্লাস 2 কেসে 2 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7 এক্স টু দি পাওয়ার 3 প্লাস 4 এক্স স্কয়ার মাইনাস 10 এক্স প্লাস 11 এটা আমাকে দিয়ে আছে চাবা আমি সেই আগৰ অংকৰ দৰে নিয়ম হব তেনেহলে আমি কি কৰিম এক্স টু দি পাওয়ার 3 ৰে 2 এক্স টু দি পাওয়ার 5 ক ডিভাইড কৰিম কিমান হ'ব 2 তিনিটা এক্স কেনসেল যাব কিমান থাকিব দুটা এক্স স্কয়ার এতিয়া এই 2 এক্স স্কয়ার এটো পূৰণ কৰি দিয়া 2 এক্স টু দি পাওয়ার 5 তাৰপিছত কিমান হ'ব 2 আৰু 2 পূৰণ কৰিলে 4 লগতে কি আছে এক্স স্কয়ার তেনেহলে এটো ইয়াত বহিব প্লাস 4 এক্স স্কয়ার তার পূরণ কৰিবলগীয়া নাই তেনেহলে আমি এতিয়া চিহ্নৰ পৰিৱৰ্তন কৰি দিম এটা আছে -2 এক্স টু দি পাওয়ার 5 এটা আছে কি প্লাস 2 এক্স টু দি পাওয়ার 5 ক্যান্সেল যাব প্লাস 4 এক্স স্কয়ার মাইনাস 4 এক্স স্কয়ার এটা ক্যান্সেল যাব তাহলে কিমান থাকে -5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7 এক্স টু দি পাওয়ার 3 এটা ক্যান্সেল করল তাহলে কিমান থাকে -10 এক্স প্লাস 11 এটা আমি এটো কিতিয়া ডিভাইড কৰিম চাবা এক্স টু দি পাওয়ার 3 ৰে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড কৰিলে কিমান থাকে এক্স লগতে কিমান থাকে -5 এক্স এই -5 এক্স এর এটা পূরণ করে দিয়া কি মানে -5 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস প্লাস এ মাইনাস কি হবো 10 এক্স ইয়াত বহাই দিয়া -10 এক্স চিহ্ন পরিবর্তন করে দিয়া প্লাস প্লাস এটি প্লাস আর এটি মাইনাসের ক্যান্সেল যাব এটি প্লাস আর এটি মাইনাসের ক্যান্সেল যাব তাহলে কিমান থাকে 7 এক্স টু দি পাওয়ার 3 প্লাস আর 11 এটি ক্যান্সেল কইছে তাহলে কিমান থাকে প্লাস আর 11 এতিয়া আমি এক্স টু দি পাওয়ার 3 রে 7 এক্স টু দি পাওয়ার 3 ডিভাইড করিম এক্স টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 3 ক্যান্সেল যাব তাহলে কেমন থাকে প্লাস আর 7 থাকে প্লাস আর 7 এর এটা পূরণ করে দিয়া 7 এক্স টু দি পাওয়ার 3 প্লাস আর কিমান হবে 7 2 গুণ কিমান হবে 14 বহাই দিয়া চিহ্ন পরিবর্তন করে দিয়া এটা ক্যান্সেল যাব তাহলে কিমান থাকে -14 লগত প্লাস আর 11 করলে কিমান হবে -3
ভাগশেষ কিমান পাইছো আমি -3 লিখি দিবা যে থেকে কিউ অফ এক্স ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো ভাগফল 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 7 আর অফ এক্স আমি কিমান জানো -3 তো স্টুডেন্টস ইয়ালৈকে উত্তর আছিল তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস